সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এত বড় বাদশাহ হওয়ার পরও কোনোদিন তাহাজ্জুদের নামাজ তরক করেন নাই। ফরজ নামাজ ছাড়বে দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত উনি ছাড়তেন না। প্রতি রাতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ আদায় করতেন। এক রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য ঘুম থেকে জাগলেন, ওযু করবার জন্য পুকুরের পাড়ে গেলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে চারজন গল্প করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই লোকগুলো কারা? এত রাত্রে কিসের পরামর্শ করে, গুনগুন করে কিসের আওয়াজ করে? উনি সন্দেহ করলেন নিশ্চয়ই কোনো চক্রান্ত করতেছে। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে গেলেন। সুলতান মাহমুদ গজনবী সাধারণ বাদশাহ ছিল না, উনি ভারতবর্ষ জয় করেছিলেন এবং এই পৃথিবীতে সর্বপ্রথম সুলতান খেতাব লাভ করেন। আফগানিস্তান তার বাড়ি, আফগানিস্তান, পাকিস্তান, ভারতবর্ষ উনি শাসন করেছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য যখন ঘুম থেকে জাগলেন, জাগবার পরে ওযু করবার জন্য যখন পুকুরের পাড়ে গেলেন, তাকাইয়া দেখে চারজন মানুষ গল্প করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছে গেলেন, যাওয়ার পরে বলে, তোমরা কারা? তোমাদেরকে চিনতে পারলাম না। ওই চারজন বলে, তুমি কি? তোমাকে অত চিনতে পারলাম না। সুলতান বললেন, তোমরা কি এই এলাকার? বলে না, পার্শ্ববর্তী এলাকার। কেন আসছো? বলে আমরা খাঁটি চোর, চুরি করবার জন্য আসছি। তোমাকে অত চোর মনে হয়, কারণ চোর না হইলে তো এত রাত্রে ঘুম থেকে জাগবার কথা না। যার মন যেমন সে অন্যকে নিয়ে তেমন চিন্তা করে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবলেন, আমি যেমন তাহাজ্জুদ পড়বার জন্য উঠলাম, লোকগুলো মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠেছে, যাই যে পরিচিত হয়। আর চোরগুলো মনে মনে ভাবতেছে, আমরা যেমন চুরি করবার জন্য আসলাম, মনে হয় এই লোকটাও চোর হবে। এবার সুলতান মাহমুদ গিয়ে বললেন, তোমরা কি করবা? বলে, আমরা চুরি করব, তুমিও আমাদের সাথে থাকো, তুমি থাকলে তুমিও ভাগ সমান সমান পাবে। সুলতান মাহমুদ মনে মনে ভাবলেন, এই তো সুযোগ, যোগ নেই, ঠিক আছে, তোমরা চুরি করবা, আমি তোমাদের সাথে আছি। বলে, তোমরা কার বাড়িতে চুরি করবা? চোরগুলো বলে, বাদশার বাড়িতে চুরি করব, যেহেতু বাদশার বাড়িতে ধন সম্পদ বেশি পাইব। সুলতান বললেন, ঠিক আছে, শোনো, বাদশা তো বড় ক্ষমতাওয়ালা, আর বাদশার বাড়িতে কিন্তু অনেক সিকিউরিটি আছে। তোমাদের কি এমন অভিজ্ঞতা আছে, কি এমন পাওয়ার আছে, একটু আমারে বলো। এইবার একজন বলতেছে, আমার পাওয়ার আমার হাতের মধ্যে। সুলতান বলে, হাতের মধ্যে মানি? বলে, আমি হাতে তালি দিলে তালা খুলে যায়। সুলতান বলে, বাহ, ভালো পাওয়ার তোমার। দুই নম্বর একজনকে বলল, তোমার পাওয়ার কি? আমার পাওয়ার আমার নাকে, আমি নাকে গ্রান নিলেই বুঝতে পারি কোন সিন্ধুকের মধ্যে কি আছে, কোনটার মধ্যে স্বর্ণ, কোনটার মধ্যে টাকা। সুলতান বলল, বাহ, তোমারও বড় পাওয়ার। তৃতীয় জনকে বলল, তোমার কি ক্ষমতা? বলে, আমার ক্ষমতা কানে। বুঝলাম না। বলে, আমি কুকুরের বাসাও বুঝি, কুকুর ঘেউ ঘেউ করে কি বলে তা আমি বুঝতে পারি। চার নাম্বারকে জিজ্ঞাসা করলেন, তোমার কিসে পাওয়ার? বলে, আমার চোখে পাওয়ার। কি পাওয়ার? বলে, রাত্রে যাকে দেখে দিনেও চিনতে পারি, কারণ ওই সময় তো রাত্রিবেলা এইরকম ইলেকট্রিসিটি ছিল না, রাত্রে বহু অন্ধকার হইতো, পাশাপাশি মানুষকে চিনা যেত না। ওই লোকটা বলে, রাত্রে আমি যাকে দেখি তাকে দিনও চিনতে পারি। এইবার সুলতান বলল, তোমাদের তো ভালো পাওয়ার আছে। তো এবার চারজন বলল, আমাদের ক্ষমতা তো শুনলাম, কিন্তু তোমার কি ক্ষমতা আছে বলো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের পাওয়ার যেমন আমারও একটা পাওয়ার আছে। বলে, কি পাওয়ার? বলে, আমার পাওয়ার হলো দাড়িতে, আমার ক্ষমতা দাড়িতে। বলে, দাড়িতে আবার ক্ষমতা কেমনে থাকে? বলে, আমি যখন দাড়িটা ডান দিকে ঝুলাই, ডান দিকে হেলাই, তাহলে ফাঁসির আসামিও মাপ পেয়ে যায়। আর আমি যখন দাড়িটা বাম দিকে হেলাই, তখন ফাঁসির রায় কার্যকর হয়ে যায়। এইবার ওই চারজন বলল, তোমার পাওয়ার তো আরো বেশি দেখা যায়, তাহলে ভয় নাই, আজকে বাদশার বাড়িতে চুরি করব, যদি ধরাও পড়ে যায় ভয় নাই, তুমি দাড়ির একটা ডান দিকে হেলান দিবা, তাহলে আমরা ফাঁসি থেকেও মুক্তি পেয়ে যাব। চুরি করবার জন্য রওনা করলো বাদশার বাড়িতে। বাদশাও কিন্তু সাথেই আছে। যখন বাদশার গেইটে গেল, কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিল। তিনজন বলে, কি রে কুকুরে কি বলে? যে কুকুরের ভাষা বুঝে সে বলে, কুকুর বলতেছে, হে বাড়ির সদস্যরা, সাবধান সাবধান, বাদশা তার মেহমানদেরকে নিয়ে
বাদশাহ তার বন্ধুদেরকে নিয়ে রাজমহলে প্রবেশ করতেছে, তোমরা কিন্তু কেউ ডিস্টার্ব করবা না। তাই নাকি? বলে হ্যাঁ। কুকুর তো তাই বলতেছে, বাদশাহ তার মেহমানদেরকে নিয়ে রাজদরবারে ঢুকতেছে, কেউ যেন ডিস্টার্ব না করে। ভিতরে ঢুইকা গেল, এবার যার নাকের মধ্যে গ্রান, বলে এই সিন্ধুকের মধ্যে স্বর্ণ, ওই সিন্ধুকের মধ্যে টাকা, লুণ্ঠন করলেন, চুরি করলেন, গাঠুরি বাঁধলেন। একটাই কয়, দেখ বাদশার ঘরে দেখ পাতিলার মধ্যে দামি দামি খাবার খায়া লই। ইচ্ছা মতো 4 জনে খাইছে। একটাই কয়, কত সুন্দর বিছানা, রাজ দরবারের বিছানায় কখনো ঘুমাইতে পারি নাই, আজকে রাজ দরবারের বিছানার মধ্যে একটু ঘুমাইয়া আরাম করে নেই। একটু শুইছে, চোখের মধ্যে ঘুম চলে এলো, ক্লান্ত পরিশ্রান্ত। ওইদিকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী কিন্তু ঘুমায় নাই। ফজর আজান হয়ে গেল, নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে চলে গেল। যাওয়ার সময় বাহিরে তালা দিয়া গেছে, তালা যেন খুলতে না পারে। আর নামাজ পড়িয়া এইবার সুলতান মাহমুদ গজনবী পুলিশদেরকে বলল, যাও আমার রাজদরবারে আমার ঘরে 4 জন চোর আছে, এদেরকে ধরে রাজদরবারে নিয়ে আসো। সবাই ঘুমায়। পুলিশ আইসা দরজা ধাক্কা দিয়া দরজা খুলিয়া বলে, চোরেরা আয় আয়, বাদশার বাড়িতে চুরি করবার জন্য আইসো, জায়গা পাও নাই, তোমাদের ফাঁসি হবে। 4টার হাত পা বেঁধে টেনে টেনে হাসরি হাসরি এই সিংহাসনের সামনে নিয়ে গেল, রাজ দরবারে নিয়ে গেল। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে বলে, তোমরা আর জায়গা পাইলা না, তোমাদের সম্পর্কে আমি আরো আগে থেকেই জানি। তোমরা চুরি করো মানুষের বাড়িতে বাড়িতে, তোমরা শক্ত চোর, তোমাদেরকে ধরতে পারি নাই, আজকে তোমাদেরকে পাইছি, ফাঁসি ছাড়া তোমাদের কোনো উপায় নাই। ফাঁসির রায় কার্যকর করো, ফাঁসি দিয়া দাও। আহারে 4 জনের ব্যাপারে ফাঁসি। 3 জন চোখের পানি সারিয়া কান্না করে, 1 জন হাসে। 3 জন বলে, কিরে তুই কেন হাসো? ফাঁসির রায় হয়ে গেল, বাদশাহ নিজে ফাঁসির রায় দিল। কিছুক্ষণ পর কার্যকর হবে, তুমি কেন হাসো? বলে, আমি এই জন্য হাসি, রাত্রে চুরি করলাম 5 জনে, কিন্তু এখন আমরা 4 জন, আর 1 জন কোথায়? বাকি 3 জন ঠিকই তো বললি, চুরি করলাম 5 জনে, এখানে 4 জন, আর 1 জন। বলে, আর 1 জন ওই যে সিংহাসনে বসা ওই লোকটা। কি বলো, সত্যি? বলে, হ্যাঁ, ও তো বাদশাহ। বাদশাহ হোক, গত রাতে সে আমাদের সাথে চুরি করেছে, কারণ আমি যাকে দেখি তাকে আমি ভুলি না। রাত্রে যে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তি এখন সিংহাসনের মধ্যে বসে আছে। এবার 4 জন বলতেছে, বাদশাহ আপনি আমাদের ব্যাপারে ফাঁসির রায় দিলেন, কার্যকর হয়ে যাবে, কিন্তু বাদশাহ গত রাত্রে আমরা চুরি করেছি, আমাদের সাথে তো আপনিও ছিলেন। ও বাদশাহ, আমরা 4 জনে আমাদের ক্ষমতা প্রয়োগ করেছি। আমি আমার নাক দিয়া ক্ষমতা প্রয়োগ করেছি, আমি আমার চোখের ক্ষমতা প্রয়োগ করেছি, দেখাইছি, আমি আমার কানের ক্ষমতা দেখাইছি, আমি আমার হাতের ক্ষমতা দেখাইছি। সবাই যার যার ক্ষমতা দেখাইলো। বাদশা গো, এবার আপনি আপনার ক্ষমতাটা দেখান। আপনি যে দাঁড়ে দিয়া বাম দিকে ধুলাইয়া আমাদেরকে ফাঁসির রায় কার্যকর করেছেন, ওই ধারিটা একটু দয়া করিয়া ডান দিকে ঝুলাইয়া আমাদেরকে মাফ করে দেন। আমরা ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন আমরা চুরি করব না। এই কথা বলতে দেরি বাদশা বলল, ঠিক আছে ওয়াদা দিছো? বলে, হ্যাঁ। দাড়িটা ডান দিকে একটু ধুলাইছে আর বলল, যাও এদেরকে মুক্ত করে দাও। এদেরকে মুক্ত করে দিল, কিন্তু এই 4 জন চোর যায় না, চোখের পানিগুলো সারিয়া কান্না করে। এবার বাদশার লোকেরা বলে, কেন কাঁদো? বলে, জীবনে কত অন্যায় করেছি, জীবনে কত পাপ করেছি, আহারে কোনোদিন চিন্তাও করি নাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আহারে দুনিয়ার বাদশার সাথে সম্পর্ক রাখার কারণে যদি দুনিয়ার ফাঁসির মঞ্চ থেকে বাঁচা যায়, তাহলে আসমান জমিনের মালিক আল্লাহর সাথে সম্পর্ক রাখলে বুঝি জাহান্নাম থেকে মাপ পাওয়া যায় না। আজ থেকে ওয়াদা দিলাম আর চুরি করব না, আজ থেকে আমরা আসমান জমিনের বাদশা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলাম। এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দার নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া কেউ এক কদমও নড়তে পারবে না। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল আর গৃহীত কাজ থেকে ফিরিয়ে রাখে। একটা মানুষ যখন নামাজ আদায় করে,
দেখবেন ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারে না, খারাপ জায়গার মধ্যে যেতে পারে না, কারণ নামাজি ব্যক্তির মাথার মধ্যে টুপি থাকে, নামাজি ব্যক্তির মুখের মধ্যে দাড়ি থাকে, নামাজি ব্যক্তির দেহের মধ্যে লম্বা জুব্বা থাকে। এই জন্য নামাজি ব্যক্তি পাপ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং গ্রহিত কাজ থেকে ফিরাইয়া রাখে। নামাজ যে ব্যক্তি পড়ে চেহারায় নূর চমকায়, নামাজ যে ব্যক্তি পড়ে আল্লাহ তাকে ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সৃষ্টি জগৎ ভালোবাসে। নামাজি ব্যক্তিকে তার ঘরের পরিবারের লোকেরা, মহল্লার লোকেরা নামাজ পড়ে ভালোবাসে, কারণ সবাই বলে লোকটা নামাজ পড়ে, এই লোকটা বড় ভালো। এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন যদি বলি ভাই নামাজ পড়ো, বলে হুজুর ব্যস্ত, অনেক কাজ আছে, পরে পড়বো, কাজটা সেরে নেই। সুলতান মাহমুদ গজনবী উনি এত বড় বাদশা ছিল, 5 ওয়াক্ত নামাজ তো পড়েছে, তাহাজ্জুদ পর্যন্ত সারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ত ছিল, রাজ্যের কার্য পরিচালনা করতে গিয়ে কত ব্যস্ত, তারপর নামাজ সারবে দূরের কথা, কাজা করে নাই, তাহাজ্জুদ সারে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 25 বছর পর্যন্ত ওনারা রাজ্যের কার্য পরিচালনা করেছে। অর্থাৎ জাহানের বাদশা ছিল, কোনদিন তো এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর আমরা একটু কিছু হলেই আমরা ওসিলা দেই, উজর, হুজুর নামাজ কেমনে পড়ি, কাপড় ভালো না, বেশি ব্যস্ত, কাজটা শেষ হোক, দোয়া করবেন। আরে ভাই কোন সময় মরিয়া যায় কেউ বলতে পারি না। এই জন্য অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজের বিকল্প কোনো কিছু নেই।